তিনি যা বলেন তার উল্টোটা করেন, কারণ তিনি বলেছিলেন কখনো পালিয়ে যায় না, তো পালিয়ে গেছেন। তো টিএমসি ডে উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ম্যাডাম তিনিও আসছেন। তো তাদের আগমন উপলক্ষে ছাত্রদল স্বতঃস্ফূর্তভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল কেন্দ্রীয় সংসদ সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান মহানগরের যে নেতৃবৃন্দ রয়েছে তারা সেই সকাল থেকে অবস্থান নিয়েছে। এই কারণে যে আমরা সাধারণত সচরাচর অল্প কিছু কর্মসূচিতে মাননীয় প্রধানমন্ত্রীকে তাকে দেখতে পাওয়া বা তার সান্নিধ্য পাওয়া যাকে বলে নেতাকর্মীদের, সেটি হয়তো বা ক্যাম্পাস কেন্দ্রিক প্রোগ্রামগুলিতে আমরা পেয়ে থাকি। আগের যে গতানুগতিক ধারার যে রাজনীতি, যে তিনি যেখানে যাবেন সেখানেই ছাত্রদলের মহড়া, এইটা পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে, কারণ তিনি এটা লাইক করেন না। যেমন আজকের যে আমাদের কর্মসূচি, এখানেও কিন্তু তিনি আমাদের বারণ করেছেন আগেই, কিন্তু আমরা তার নির্দেশনা আজকেরটা আমরা শুনিনি। কারণ ক্যাম্পাস কেন্দ্রিক প্রোগ্রামে যদি আমরা সত্যিকার অর্থে তার সান্নিধ্য কিংবা তিনি তো আমাদের ছাত্রদের সাংগঠনিক অভিভাবক, সেহেতু তাকে একটু দেখতে পাওয়া এটুকু হলো একটা রাজনীতি কালচারের অংশ। এটুকুই আমরা সেজন্যই তাকে শুভেচ্ছা জানানোর জন্য এখানে সে সকাল থেকে বিপুল সংখ্যক ছাত্র দলের নেতাকর্মী সমর্থক তারা সবাই এসেছে। আর আজকে একটা সুবিধা রয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, শনিবার হয় তো সে কারণে আমাদের উপস্থিতি আরও ব্যাপক রয়েছে। আর আমাদের যে গতানুগতিক ধারার যে রাজনীতি, যে জোরপূর্বকভাবে কোনো কর্মসূচিতে নিয়ে আসা, আল্লাহর রহমতে আমরা 5 আগস্ট 2024-এর পর থেকে এই ধরনের রাজনৈতিক অপসংস্কৃতির কালচার পুরোপুরি বিলুপ্ত করা হয়েছে। এটি আমরা কখনো গ্রাহ্য করছি না। এই কারণে যে আপনি দেখেন, যিনি তার পরিবারের সবাইকে আর 7 দিন আগে দেশ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন, এবং সেফ এক্সিট যাকে বলে, এমনকি যারা বিগত সময়ে এই দেশের অবৈধ মন্ত্রী ছিল, অবৈধ এমপি ছিল, তার পরিবারের সদস্য যারা, সবাইকে তিনি সেফ এক্সিট দিয়েছেন 5 আগস্টের আগে। কিন্তু তার কিছু অল্প কিছু নেতাকর্মীর সমর্থক রয়েছে যারা জেনে হোক না বুঝে হোক তারা 5 আগস্ট পর্যন্ত দেখেন সাধারণ জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছে। দেখো তাদের পরিণতিটা কী। অর্থাৎ এই ধরনের দলের প্রধান যিনি, তাকে তিনি আর কখনোই দেশে রাজনীতি করার সুযোগ পাবেন না। তার চেয়ে বড় বিষয় যেটি, যে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে 1400 ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে, এবং বিগত 15.5 বছর হাজারের অধিক বিরোধী দলের নেতাকর্মীদের গুম খুনের সাথে যে দল জড়িত, সেই দলের অবশ্যই বিচার হবে বাংলাদেশে। কারণ এই দেশে একটি রেভলিউশন হয়েছে। এই রেভলিউশনের পর কোনোভাবেই ছাত্র জনতা যারা 24-এর জুলাই আগস্ট গণঅভ্যুত্থানকে তৈরি করেছিল, সফল করেছিল, তারা কখনো কোনোভাবেই তার বিচার ব্যতীত কোনো প্রক্রিয়া আমরা মেনে নেব না। তিনি যা বলেন তার উল্টোটা করেন, কারণ তিনি বলেছিলেন কখনো পালিয়ে যায় না, তো পালিয়ে গেছেন। তো তিনি আসবেন বলছেন, হয়তো বা বিপরীত হতে পারে, কিন্তু সেটি আমাদের বড় বিষয় না। তিনি যা ইচ্ছে তাই করুক, কিন্তু আমাদের ছাত্র জনতা হত্যাকারীর অবশ্যই বিচার করতে হবে। এটা হলো আমাদের দাবি, এটি ছাত্র দলের দাবি। প্রতিটি হত্যাকাণ্ডের বিচার পুঙ্খানুপুঙ্খভাবে হতে হবে। নট অনলি খুনি হাসিনা, তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছে তাদেরও সঠিক বিচার হতে হবে। এটি হলো আমাদের দাবি। তিনি কি করলেন না করলেন, ইট ডাজেন্ট ম্যাটার। আমাদের হলো আমাদের ভাইকে যারা হারিয়েছে, ছাত্র দলের যে সকল নেতাকর্মীকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে 142 জন ছাত্রদলের নেতাকর্মী সমর্থক হত্যা করা হয়েছে, তাদের বিচার করতে হবে। আমরা দ্বিতীয় কোনো লাইন বুঝি না। খুনি হাসিনা কী করবেন না করবেন সেটা বুঝে না। খুনি হাসিনা যদি পৃথিবীতে বেঁচে থাকেন, তাকে যে কোনো প্রান্তেই থাকুক, তাকে এই দেশে নিয়ে এসে বিচার করতে হবে। এটি আমাদের দাবি, এবং সেই দাবি বাস্তবায়নের জন্য আমরা যেই প্রক্রিয়ায় কর্মসূচি পালন করা উচিত, আমরা সেই প্রক্রিয়ায় ছাত্রদল কর্মসূচি পালন করি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।